রহমান রহিম। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আমি 1987 সাল থেকে আমি বিএনপি রাজনীতি করি। আমার দর্শক, আজকে মর্মান্তিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 36টি কোপ খাওয়ার পরেও নতুন জীবন ফিরে ফেলেন নাজিমউদ্দিন। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, আজকে একটি মর্মান্তিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যিনি নাজিমউদ্দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে, দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম মিটিং মিছিলে সক্রিয় থেকে প্রথম কাতারে থেকে আন্দোলন সংগ্রাম করিয়েছেন। হঠাৎ করে 2016 সালে নেমে আসে তার জীবনে এক কালো অধ্যায়। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাকে গুরুতর 36টি এলোপাতাড়িভাবে কুপিয়ে নালার মধ্যে নিক্ষেপ করে চলে যান। কিছুক্ষণ পরে তার সহধর্মিণী শিরিন জাহান আসলে তাকে দ্রুত মেডিকেলে ভর্তি করানো হয়। ভর্তি করিয়ে তাকে চিকিৎসা প্রদানে তিনি সুস্থ হয়ে ওঠেন। তৎকালে যখন থানায় গিয়ে একটি মামলা বা ডায়েরি রুজু করার চেষ্টা করেন, তখনকার প্রশাসন সেই মামলা এবং ডায়েরি প্রত্যাখ্যান করেছেন। আজ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে, প্রশাসনের নিকটে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যা এবং এই জঘন্যতম কাজের বিচার চান এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে রাজপথে আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু খোদাই আমাকে দ্বিতীয় একটি জীবন দান করেছে, এমনটি মন্তব্য করেন নাজিমউদ্দিন। বিএনপি আন্দোলন সংগ্রামে আমি প্রথম সারির ব্যানারতে আমি ছিলাম।